সুপ্রিয় দর্শক, বাংলাদেশ দল টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না। এই খবরটি পুরাতন, কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়ার ফলে বাংলাদেশ দলের যে ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটা রিকম্পেনসেশন কাপের আয়োজন করেছে, যেটির নাম দিয়েছে অদম্য টি-20 কাপ, যেখানে মাত্র 3টি দল অংশগ্রহণ করছে: ধূমকেতু একাদশ, দুরন্ত একাদশ এবং দুর্বার একাদশ। আজকে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে ধূমকেতু এবং দুর্বার একাদশের মধ্যে, যেখানে ধূমকেতু একাদশ 6 উইকেটে জয়লাভ করেছে। তো আমি ভাবতে পারি নাই যে এই কাপে বা এই খেলায় এত দর্শক হবে। আজকে বেশ দর্শক সমাগম দেখা গিয়েছে। কেন এত দর্শক দেখা গেছে? আসলে সাধারণ মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা, আবেগ থেকেই এই দর্শক। বাংলাদেশ দল টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়ায় বাংলাদেশ দলের যে ক্ষতি হয়েছে, সাধারণ দর্শক খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছে। তারা আসলে অনেক মিস করবে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে। বাংলাদেশ দল হারুক বা জিতুক, অন্তত বাংলাদেশ দলের 2টি ম্যাচ বা 3টি ম্যাচ জয়ের একটা সম্ভাবনা ছিল এই ওয়ার্ল্ড কাপে। যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেই যাচ্ছে না, সেই জয় পরাজয়ের হিসাব বাদ রাখবো। কিন্তু বাংলাদেশ দল যে সামনের দিনে ভালো খেলবে, সেই আশাবাদ কিন্তু আমরা রাখতেই পারি। কারণ এই যে একটা ধাক্কা বাংলাদেশ দলের জন্য গেল টি-20 ওয়ার্ল্ড কাপে, সেই ধাক্কাটার জন্য বাংলাদেশ দল পুষিয়ে উঠতে পারে। সামনের মার্চে আমাদের পাকিস্তানের সাথে খেলা আছে এবং পুরো বছর জুড়ে প্রচুর খেলা রয়েছে। এই খেলাগুলো যদি বাংলাদেশ দল জিততে পারে, তাহলে আমাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট। সামনের যে ওয়ার্ল্ড কাপ আসছে, টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, সবগুলো যেন 2028-এ টি-20 ওয়ার্ল্ড কাপ, 2027-এ ওডিআই ওয়ার্ল্ড কাপ, সবগুলোতে যেন আমরা ভালো করতে পারি। যার জন্য এই 2026-এর যে যতগুলো সিরিজ রয়েছে, এই সিরিজগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট।